আসসালামু আলাইকুম। কঠিন এক শোকাহত হৃদয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। জানি না কোন ভাষাতে শুরু করব, আজ আমার আর কোনো ভাষা নেই। যেখানে জীবন থেমে গিয়েছে সেখানে ভাষা আসবে কোথায় থেকে? স্ক্রিনে যেই মানুষটাকে ক্ষত-বিক্ষত অবস্থায় দেখছেন, মানুষটা আজ আর পৃথিবীতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন সুস্থ থাকে তখন মানুষ মনে করে জীবনের সবকিছুই আমার। কিন্তু মানুষ যখন অসুস্থ হয় তখনও বুঝতে পারে সুস্থতা নেয়ামত কতটা কঠিন। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, মানুষটা দীর্ঘ ২৭টা বছর দীর্ঘ ২৭টা বছর নানান রোগের জটিলতায়, কখনো বিছানায়, কখনো হসপিটাল, কখনো বাসায়, কখনো তার জীবনের ২৭টা বছর গিয়েছেন রোগের সঙ্গে ফাইট করে করে। তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পুষে গিয়েছে। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যখন একসঙ্গে অনেকগুলো ডিজিজ অ্যাটাক করেছিল, তখন আর মানুষটাকে আমি রক্ষা করতে পারিনি। এই ২৭টা বছর এই ক্ষত-বিক্ষত মানুষটাকে আমি তার পাশে ছিলাম। নিজ হাতে তার ক্ষত-বিক্ষত শরীর, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমি নিজেই সেবা করে তাকে বাঁচানোর চেষ্টা চলছিল ২৭টা বছর। মানুষটাকে শেষ পর্যন্ত আমি রাখতে পারিনি, এটা আমার কাছে এখন জীবনের সবথেকে কঠিন একটা অধ্যায়। প্রিয়জন হারানোর ব্যথা সত্যি কাউকে বুঝাতে পারবো না। সত্যি আজ স্পষ্ট কোনো ভাষা নেই। যেই মানুষটাকে ২৭টা বছর নিজ হাতে সেবা করেছিলাম, আজ সেই মানুষটা আমার কাছে নেই। এই ভাষা সত্যি ভাষা নেই। মানুষটা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, মানুষটার জন্য আজ প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় সব জায়গায় মিলাদ হচ্ছে, দোয়া হচ্ছে। দুনিয়াতে সে সুখ পায়নি, দুনিয়াতে রোগের যন্ত্রণায় কাতর ছিল সে। আখিরাতের জীবনে যেন শ্রেষ্ঠ একটা জীবন হয়, সুন্দর একটা কবরবাসী হয়েছেন, সুন্দর একটা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। এটা হচ্ছে আমার পাশের মসজিদের তাবারক, যেখানে সে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে যেতেন। এখানে ২০০ মানুষের অ্যারেঞ্জ করা হয়েছে, আরো টোটালি ৩৫০-৪০০ মানুষের অ্যারেঞ্জ করা হয়েছে। ৪০০ মানুষের মধ্যে কেউ না কেউ একজন নিষ্পাপ হয়েই থাকবেন। আমার বিশ্বাস সেই একটা মানুষের উসিলায় এই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আমিন। আপনারা যারা ভিডিও দেখবেন, প্রত্যেকটা মানুষের কাছে আমি শুধু দোয়া চাইব, প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ ক্ষমা করে দেন। দুনিয়াতে যারা আছেন সবাইকে সুন্দর রহমতের সাহায্যে সামনে এগিয়ে নিয়ে যান। দীর্ঘ ২৭ বছর আগে বিয়ের ৫ মাসের মাথায় তার একটা কিডনি অপারেশন হয়। নাভি থেকে মেরুদণ্ড পর্যন্ত কেটে ফেলা হয়েছে মানুষটাকে। সুন্দর একটা জীবন সেখানেই কবর হয়ে গিয়েছে। বিয়ের ৫ মাসের মাথায় আমার বয়স মাত্র ১৫ বছর। এই ১৫ বছর জীবনে মানুষ হাজব্যান্ড পায়, আমি পেয়েছি একজন রোগী। মহান আল্লাহর দিকে তাকিয়ে তার সেবা সুস্থতায় আমি দীর্ঘ ২৭টা বছর লেগেছিলাম তার পিছনে। কোনো একটা রাত আমি তাকে ছেড়ে আমার বাবার বাড়ি থেকে শুরু করে কোথাও গিয়ে থাকিনি। দীর্ঘ ২৭টা বছর পরে আজ আমাকে একা করে পৃথিবী ছেড়েই চলে গিয়েছেন। সত্যি আজ আর বাসা নেই। স্কয়ার হসপিটালের মতো জায়গাতে চিকিৎসা করার মতো অ্যাবিলিটি আমার ছিল না, কারণ আমার হাজব্যান্ড তেমন বড় কিছু করেননি যে তার অনেক টাকা ছিল স্কয়ার হসপিটালের মতো হসপিটালে চিকিৎসা করার। সেই আমি যেই ১৫ বছর থেকে প্রতিজ্ঞা করেছিলাম তাকে সুস্থ করে দাঁড় করাবো। ২৭টা বছর একটার পর একটা
কেউ যদি এসে দেখেছেন সে আধা ঘন্টা সুস্থ আছেন, বসে আছেন, কথা বলছেন, সবাই কিন্তু দেখে দেখে মনে ভাবছেন যে সে আসলেই সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু আমি তো ২৭টা বছর তার পাশে ছিলাম, আমি দেখেছি প্রতিনিয়ত ২৪ ঘন্টাই তার কোনো না কোনো ডিজিজ তাকে অ্যাটাক করে। ঢাকার শহরের সর্বোচ্চ বারডেম, ল্যাবেইড, স্কয়ার হসপিটাল ৩টা হসপিটালেই তার চিকিৎসা চলছিল ২৭ বছর। আমি জীবনে গাড়ি বাড়ি কোনো কিছুই চিন্তা করিনি, শুধু চিন্তা করেছি মানুষটাকে ভালো রাখার। সর্বশেষ মানুষটা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন সমস্ত মায়া ত্যাগ করে। আপনারা তার জন্য দোয়া করবেন। সে মৃত্যুকালে রেখে গিয়েছেন তার স্ত্রী, ২ সন্তান। এক সন্তান ডাক্তার, আরেক সন্তান ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আমার সন্তানদের সমস্ত দায়িত্ব পালন করে পৃথিবী ছেড়ে যেতে পারি। সবাই অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।